আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো দেখো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে আর সবে উঠেছি, তারপরে ওই মাছওয়ালা আসলো আর বাজার থেকে ততক্ষণে আমার মাছ নিয়ে চলে এসছে। আর ফের একটা ব্যাপারী ঢুকেছিল, তো বলল কিছু মাছ নিয়ে এসেছি তোমার জন্য, তো তুমি নাও, আলাদা করে নিয়ে এসেছিলো। তো কি করব, মাছ আনা হয়ে গেছিলো আর যেহেতু বারবার করে বলছিল, যার জন্য আমি মাছটাও নিয়ে নিয়েছিলাম। তো তারপরে মাছটা রেখে দিয়ে চলে আসলাম উনুনটা নেতা দিতে, যেহেতু নতুন উনুন করেছি, একটু কাদার মাটি দিয়ে এই পানি দিয়ে ভালো করে লেপে নিয়েছি। তো তারপরে গত বছরের কিছু কাঠ ছিল, এগুলো বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এইগুলো একটু রোদে দিচ্ছি, কতদিন মানে রোদে দেবো বলে আর মানে মনে হয়নি। তো কি মনে হলো যে একটু নিয়ে রোদে দিয়ে দিই। তো যাই হোক, এগুলো খুব শুকনো কাঠ ছিল আর ওর মধ্যে এত আরশোলা ছিল, ওই জন্য করে আমি ওই একটু এদিকে সরে আসলাম। তো এইগুলো ভালো করে হাত দিয়ে কাঠ দিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। তো ওগুলো রোদে দিয়ে আসার পরে তারপরে চলে আসলাম মাছটা কাটতে। তো এই দেখো দোকান থেকে বাজার থেকে আমাদের ওই পার্শে মাছ নিয়ে এসছে ছোটো ছোটো। তো এই শীতের সময় এই সময়টা একটু পাওয়া যায়, আর এই ছোটো ছোটো পার্শে মাছগুলো খুব স্বাদ লাগে খেতে। তো এই সময়টা পাওয়া যায়। এখন এদিকে যে ফিশারিগুলো আছে, ফিশারিগুলো মানে সব ছেঁচে আর তারপরে ও মাছ আবার নতুন করে ফেলে। তো তারপরে এইটাই কতিলে মাছ নাকি খয়রা মাছ বলে জানি না, এই ছোটো ছোটো ইলিশ মাছের মতো, যার যে মানে যেরকম বলে। তো আমি এগুলো আর যেহেতু ভাজবো না, রেখে দিয়েছি। আর এতগুলো পার্শে মাছও নেবো না, কারণ আমরা সন্ধ্যাবেলা একটা জায়গাতে যাব, সেগুলো তোমরা দেখতে পাবে। তো তারপরে আমি ওই মাছটা পুরো রেখে দিয়েছি, আর এটা কিছুটা নিয়ে ভেজে তরকারি করেছি ফুলকপি আলু দিয়ে, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো এদিকে একটু ঢেঁড়স ভাজা করছি শুদ্ধ পেঁয়াজ দিয়ে, আর এদিকে ফুলকপি আলু আর ওই পার্শে মাছ দিয়ে রান্না করছি। তো ভাত হয়ে গেছে। তো তারপরে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে তরকারি ফুলকপি আলু আর ঢেঁড়স এটাও হয়ে গেছে। তো চলো এবার আমরা সন্ধ্যাবেলা যাব বিয়ে বাড়িতে। তো দেখো সন্ধ্যা 7:30টার সময় বেরিয়ে পড়েছিলাম বিয়ে বাড়ি, কারণ একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, ছেলের পরীক্ষা তারপরের দিন, ওই জন্য করে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আবার বলি তাড়াতাড়ি খেয়ে 8টার মধ্যে বাড়ি আসব। তো আমরা এই বেরিয়ে পড়েছি, বেরোতে প্রায় 7:30টা বেজে গেছিলো। তো সন্ধ্যাবেলা দেখো একদম পুরো অন্ধকার, বোঝা যাচ্ছে না, আর বেশ কিন্তু শীতও পড়েছিল। তো যাই হোক, ওখানে বিয়েবাড়ির কাছাকাছি একটা গিফটের দোকানে ঢুকলাম। তো এই গিফটের দোকানটাতে একটা গিফট নিয়েছিলাম। তো কি নিলাম দেখো, তো আমরা একটা লাউ পালা সেট নিয়েছিলাম। তো প্রথমে এটা বার করেছিল, এই প্লেটের সাইজটা একটু ছোট, যার জন্য এটা নিয়ে বললাম যে আরও যদি এর থেকে এক সাইজ বড় আছে, বলল হ্যাঁ। তো যার জন্য আমরা ওই বড় প্লেটটা নিয়েছিলাম, দুটো মানে ফুল প্লেট আর হাফ প্লেট 2 পিস, আর 2 পিসের থেকে ওই বোল ছিল। তো যাই হোক, এটা আমাদের দেখিয়েছে এইটা নিয়ে নিয়েছি, আর এর বেশ মানে এটা সুন্দর। তো যাই হোক, এটাকে আমাদের সুন্দর করে মুড়ে কাগজ দিয়ে সুন্দর করে দিয়েছিল। দোকানটাতে এত জিনিসপত্র বলার মতো না, প্রচুর জিনিসপত্র আর অনেক কিছু আছে। আর এর আগে কোনো দিন কিন্তু আমরা এই দোকানটাতে ঢুকিনি, তো আজকের এই নতুন ঢুকেছি। তো প্যাকিং করে দিল, আর আমি কিন্তু হাত নেড়ে ওখানে কিছু একটা বলছিলাম। যে ওই যে দোকানদার ছিল, ওনার মা বসেছিল, একটু কথা বলছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে আমার ছেলের স্যার। আর তারপরে দেখো ঢুকে কোণে মানে বসে আছে, ওটা যার বিয়ে হচ্ছে এইটাই।
তারপরে ওখানে মানে ভেজ পকোড়া, তারপরে চিলি চিকেন পকোড়া, কফি, ফুচকা, আইসক্রিম সব দিয়েছিল। তো কিচ্ছু খাইনি আমরা, শুধু আমি দুটো আইসক্রিম খেয়েছিলাম। তো তারপরে আমরা সোজা খেতে চলে গিয়েছিলাম ভাত। এই দেখো আমি এর আগে কিন্তু একটা চকলেট আইসক্রিম খেয়েছি, আর তারপরে এইটা নিলাম। তো এটা খাওয়ার পরে খেতে খেতেই প্যান্ডেলে চলে গেছিলাম খাওয়ার জন্য। তো প্রথমে এই দেখো মেনু কার্ড কী কী আছে। তো প্রথমে দিয়েছিল লেবু, তারপরে ওই এটা হলো বেবি নান আর ওই মটর পনির, তারপরে প্লেন সাদা ভাত দিয়েছিল, আর এই পাবদা সর্ষে, তারপর চিংড়ির মালাইকারি। আর ওটা দেখানো হয়নি কারণ আর একটা দিয়েছিল যে ভেটকি মাছের ফ্রাই করেছিল, ফিশ ফ্রাই যেটা বলে, ওটা মানে করা হয়নি ভিডিওটা। তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসছিলাম। খাসির মাংস করেছিল, মুরগির মাংস করেছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম, দেখলাম বড় চলে এসছে।